হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে কথা বলবো। যারা মাইক্রোস্টকে কাজ করছেন, আগে থেকে অনেক জায়গায় কোর্স করছেন, সবার জন্য দরকারি। চেষ্টা করবেন পুরো ভিডিওটা একটু দেখতে। আপনার অনেকগুলো মিস্টেক হয়তোবা সামনে অ্যাভয়েড করতে পারবেন, আরও আপনার সেলটাকে বেটার করতে পারবেন। ইমেজ বা ভেক্টর বা শিলুটি যেটা নিয়েই কাজ করেন, এইগুলোকে আরও ভালো করে সাবমিট করতে পারবেন বা ভালো করে তৈরি করতে পারবেন। প্রথমে বলবো, আপনাদের মিস্টেকের ভিতরে প্রথম মিস্টেকটা হলো অটোমেশন। আপনারা যারা দিনে হাজার হাজার ডিজাইন বা হাজার হাজার শিলুটি টাইপের বানাচ্ছেন আর সাবমিট করতেছেন আর মনে করছেন যে এই তো মনে হয় আমার হাজার হাজার ডলার আসা শুরু করবে, আপনাদের জন্য একটা কথা, সেটা হলো অটোমেশন বাদ দেন। ট্যাগ, টাইটেল সব একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে নিলাম, আবার এক জায়গায় বসে সব হাজার হাজার বানালাম একটা কমান্ড দিয়ে। এইগুলো করা যাবে না। আপনাকে বুঝে শুনে রিসার্চ করে মিক্সড করে কাজ করতে হবে। মিক্সড করা কাজ কি সেটা নিয়ে সামনে কথা বললে বিস্তারিত বুঝবেন। তো প্রথম কথা হলো অটোমেশন বাদ দিতে হবে, ম্যানুয়ালি করতে হবে। কারণ ম্যানুয়ালি যখন আপনি অটোমেশন 100টার জায়গায় ম্যানুয়ালি 10টা করবেন এবং ওই 10টা মানুষের জন্য দরকারি জিনিস হবে, আপনার ওই 10টাই সেল হবে বেশি। এবং বর্তমানে চলে আসছে চ্যাট জিপিটি, গুগল স্টুডিও। তো আপনি টাইটেল ট্যাগ লেখার জন্য হাতের না করে আপনি এআইগুলো সাহায্য নিতে পারেন, দেখবেন আপনার আরও বেটার টাইটেল বেটার ট্যাগ দিচ্ছে। আমি আপনাদের ওই লাখ লাখ টাকার স্বপ্ন দেখাবো না। মাইক্রোস্টক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে হলে আসলে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, বাট অ্যাট এ টাইম গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু ওই যে এই হাজার হাজার ফাইল মনে করেন দিয়ে দিলাম আর ওতেই হয়ে গেল, এরকম না। ওকে, এরপরে হলো লো রেজলিউশন ইমেজ। দেখেন আমি কয়েকটা ইমেজ এখানে ওপেন করে রাখছি, তার ভিতরে লো রেজলিউশনের ইমেজ বলতে এরকম। আপনারা অনেকে আছেন ইমেজ বানান, ফটোশপে ফেলায় হয়তো বা আপ স্কেল করেন। তো এই আপ স্কেল করেন, অনেক সময় করেন না, টেনে লম্বা করে দিয়ে দেন। এইসব না করে আপনাকে আপ স্কেলই সফটওয়্যার ব্যবহার করতে হবে বা আপ স্কেল অনলাইন থেকে করতে হবে, করে রেজলিউশনটার জন্য এরকম ক্লিন হয়। যদি আপনি রিয়েলিস্টিক ইমেজ বা যেটা নিয়েই কাজ করেন, আপ স্কেল করে তারপর ভেক্টর করা বা পিএনজি করা, সেটা করে অবশ্যই কাজ করবেন। এরপরে একটা প্রবলেম হলো, দেখেন এখানে দেখছেন একটা মানুষের 6টা হাত কিন্তু 6টা আঙুল থাকতে পারে, 6টা হাত না 6টা আঙুল, 6টা আঙুল কিন্তু থাকতে পারে। অনেক সময় এই আঙুলের সাথে একটা হয়, এই আঙুলের সাথে অনেক সময় ডাবল আঙুল হয়, কিন্তু এই আঙুলটা আবার এই সাইডে চলে আসছে। এআই দিয়ে বানালে কি এই মিস্টেকগুলো হয় না? যারা বাল্কে বানান তাদের কিন্তু এই মিস্টেকগুলো একটু বেশিই হয়। আর এরকম মিস্টেক যদি হয় তাহলে ভুলেও সেটা কি করবেন না, কখনো সাবমিট করবেন না, কারণ এটা নট রিয়েলিস্টিক। এটা সেল তো হবেই না। এই একটা ইমেজ যদি আপনি কোনো মার্কেট প্লেসে আপলোড করেন, আপনার মনে হয় না ওই মার্কেট প্লেসের একটা জায়গা নষ্ট হচ্ছে? আর এই জায়গাটা নষ্ট যখন হচ্ছে, আপনার অ্যাকাউন্টে যখন দেখবে 1000 ইমেজের মধ্যে 50টাই ভুল, তখন আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড করবে, ডিজাইনও তো অটো রিমুভ করবে, অনেক কিছু হতে পারে এবং রিজেকশনের হারও বেড়ে যাবে। দেখেন এই একটা তৈরি করলাম, এখানে 5টা পা, এটা হয়তো বা রিয়েল আছে, কিন্তু সাধারণত আমাদের ইমেজ তৈরি করতে হলে 4টা পা থাকে একটা অ্যানিমালের। তো 4টা পা, এই যেমন একটা ইমেজ রাখলাম, এই একটা দেখেন এআই দিয়ে হয়তো বা তৈরি হয়ে গেছে, কেমনে কেমনে 5টা দেখাচ্ছে। তো এই যে ভুলগুলো, এগুলো কখনো করা যাবে না। আপনি একটা অ্যানিমেল তৈরি করছেন, ওর চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, লেজ আবার পেঁচাই মনে করেন অন্যদিকে চলে গেল কিনা, এই যে জিনিসগুলো তো অবশ্যই ঠিক রাখতে হবে আপনাকে। এরপরে একটু আগোছলাভাবে কিছু জিনিস কথা বলবো। সাপোজ আপনি শিলুটি সেল করেন, আমি সব কিছু নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আপনারা কি করেন, দোয়েল পাখি, ঘোড়া, বাঘ, ভাল্লুক যা আছে ওইভাবে দিয়ে তৈরি করে ফেলেন। আপনার কি মনে হয় দোয়েল পাখি বা এই টাইপের জিনিসগুলো খুব বেশি সেল হবে? আপনি যখন এখানে শিলুটি সেল দিচ্ছেন, দেখেন সার্চ দিচ্ছেন, দেখেন এখানে প্রথমত আমার অ্যাডোবি স্টকের সামনে কিন্তু বেশ কিছু শিলুট আসছে। এবং দেখেন অ্যানিমেল যখন বানাচ্ছে কেউ একজন যে বুদ্ধিমান, যখন অ্যানিমেল বানাচ্ছে সে কিন্তু অনেকগুলো অ্যানিমেলকে টার্গেট করে একটা ইমেজ দিয়ে দিছে, হয়তো বা এটা জেপিজি ইমেজ, যার দরকার সে ব্যবহার করবে। এরপরে দেখেন অফিসের বিভিন্ন যে জিনিসগুলো আছে বা আরও যে হলো কি বলে খেলাধুলো করতেছে ডগ নিয়ে, ফ্যামিলি, এখানে দেখেন অনেকগুলো ডগ আছে। আপনার কি মনে হয় এগুলো সব একই ডগ? নো। আপনি গুগলে গিয়ে ডগ ব্রিড বা ডগ ব্রেড যেটাই বলেন সার্চ দিবেন, দেখবেন আপনি না হলেও 20-50-100টা ডগ ব্রিড পাবেন। তো দেখেন শিলুটি যখন বানাইছে বিভিন্ন ডগের ব্রিডটাকে এখানে তুলে ধরছে। তাহলে অবশ্যই এই যে আমি কালারফুলে যদি যাই,
তাহলে দেখেন এখানেও সেম জিনিস, বিভিন্ন ডগের ব্রিডটা তুলে ধরছে। আমি একটু দেখাই আপনাদের, আমি জাস্ট ডগ ব্রিড দিয়ে সার্চ দিলাম। এই যে আমার সব ভিডিওতে আমি বলি, আপনি যদি মাইক্রো স্টক নিয়ে কাজ করতে চান, আপনাকে নিশ বুঝতে হবে, নিশকে ভাঙা বুঝতে হবে, এবং একটা নিশ কতভাবে বানানো যায় সেটা বুঝতে হবে। কোনো রকমের মুখস্থ একটা জিনিস পাইলাম ওটা নিয়ে কাজ করলে হবে না। আর ওই যে ফ্রি কোর্স, আমি ফ্রিতে সব শেখাই দিব, এই চিন্তা করবেন না। চেষ্টা করবেন একটা ভালো মানের কোর্স কারোর কাছ থেকে করতে, তার কাছ থেকে শিখে নিতে। ফ্রিতে সবই শেখা যায়, কিন্তু গাইডলাইন থাকে না। যাই হোক, এটা গেল কিন্তু ডগ ব্রেড। আমি শিলুটি যদি সার্চ দিই, এখানে বহু রকম দেখেন ড্যান্সিং, যেগুলো এখানে পপুলার আছে না, সেগুলোই আমি আবার ChatGPT-র কাছে গেলাম, গিয়ে বললাম আমি শিলুটি নিয়ে কাজ করতে চাচ্ছি অ্যাডোবি স্টকে, কোন ধরনের শিলুটি বেশি চলে বা শিলুটি কোন নিশ বেশি চলে। দেখেন অ্যাডোবি স্টক, ওই ChatGPT, এটা ফ্রি ChatGPT পেইড ভার্সন, যে অনেকে জানেন, এটা আমি অলরেডি আমার ভিডিও আছে। তো দেখেন একদম ক্লিয়ার করে জানাই দিচ্ছে যে শিলুটি পিপলের ভিতরে কোনগুলো হতে পারে, যে শিলুটি তৈরি করলে। অ্যানিমেল হলে কোনগুলো হতে পারে, দেখেন অ্যানিমেল হলে এখানে ওয়াইল্ড অ্যানিমেল আর হলো পেট। এখন ওয়াইল্ড অ্যানিমেলের লিস্ট যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে দিবে, আর পেট যদি চান তাহলে অবশ্যই দিবে। এখন পেট মানে ডগ মানে কি, আপনি শুধু ডগ শিলুটি দিয়ে বানাবেন? অবশ্যই না। তাহলে কি হতে পারে, ডগের ওপরে কিভাবে এই নিশকে ভাঙা যায় সেটা আপনাকে শিখতে হবে। এটা আপনি ChatGPT-তে শিখেন, একটা মেন্টরের কাছ থেকে শেখেন। দেখেন ডগ দিয়ে অনেক কিছু করা যায়, হতে পারে ডগ রিডিং, হতে পারে আপনার ডগ প্লেয়িং, হতে পারে ডগ স্যাড, হতে পারে ফানি ডগ। সেম এক্সপ্রেশন বা সেম জিনিসগুলো যতগুলো অ্যানিমেল নিয়ে আপনি পেট অ্যানিমেল নিয়ে কাজ করবেন, সবগুলোতে আপনি কিন্তু করতে পারবেন। তাহলে আপনার এক্সট্রা কিন্তু কি হচ্ছে, ডিজাইনটা ভাঙা হচ্ছে, কাজ হচ্ছে। আমি জানি এই কথাটা আমি যতবারই বলি, আমার প্রায় ভিডিওতে বলি না কেন, আমি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতেও তো পারবো না, কানেরেও ঢুকাতে পারবো না। হয়তোবা 100 জনে 5 জন শুনবে, আর ওই 5 জন দেখবেন ভালো কিছু করবে। এই দেখেন এখানে নেচার থেকে শুরু করে অনেক কিছু আছে। ওকে, এবার আমার 1000 একটা পারফেক্ট নিশের লিস্ট কিন্তু আমি মাইক্রো স্টক নিয়ে ভিডিওগুলো করলে ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিই। যেটা একটা এখনও পান নাই, তারা এটা ইউটিউব থেকে নিয়ে নেবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন। সাপোজ আমি একটা ধরলাম রিডিং, আমি দিলাম কি রিডিং, আমি এখানে রিডিং ভেক্টর দিয়ে সার্চ দিলাম। সবাই দেখেন এই টাইপের রিডিংগুলো বানাচ্ছে, কিন্তু অ্যাজ এ টি শার্ট ডিজাইনার, ব্র্যান্ডিং ডিজাইন, আমার টিম টি শার্ট ব্র্যান্ডিং দুইটাই করে। তো টি শার্ট অনেক ছেলে মেয়েই কাজ করে আমার সাথে। তো লাস্ট কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এইটুকু জানি যে আপনার এই এলিমেন্টগুলো কিনেই কিন্তু আরেকজন ডিজাইনার বা যারা ক্রাফট নিয়ে কাজ করে তারাই বেশিরভাগের কিনে। তো আপনি রিডিং দিয়ে বানালেন, এইগুলো এইরকম নিয়মে বানালেন, কিন্তু এগুলো তেমন কাজ খুবই কম। বর্তমান এআই আসার পরে এগুলো কাজের কাজ খুবই কম। আপনাকে কি করতে হবে, আমি অ্যামাজনে যাবেন, আপনি যে নিশ নিয়ে বানাবেন না, আমি জাস্ট রিকোয়েস্ট করব আপনি আগে অ্যামাজনে গিয়ে ওই নিশের টি শার্ট দিয়ে সার্চ দেবেন। টি শার্ট, আবার এসভিজি ডিজাইন, সেটা ইটসিতে যেতে পারেন, ক্রিয়েটিভ ফেব্রিকায় যেতে পারেন। রিডিং শিলুটি দিলেন, রিডিং হলো আপনি সাবলিমেশন দিলেন, আমি যে নামগুলো বলতেছি, সাবলিমেশন, ক্লিপার্ট, পিএনজি, আবার ইটসি, আর অ্যামাজনে এসে সার্চ দেবেন টি শার্ট। দেখেন রিডিং নিয়ে এখানে যখন আমি সার্চ দিচ্ছি, এইগুলো হলো, এই যে এইগুলো হলো একদম মানে কমন আর কার্টুন। কিন্তু যারা টি শার্ট ডিজাইন করে প্রচুর কিন্তু আমাদের ভেক্টর লাগে। এখন আমরা কি করি, আমরা এআই দিয়ে বানাই, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় মার্কেট প্লেস স্টক মার্কেটের হলো সাবস্ক্রিপশন আছে, গেপ্পার একটা ডাউনলোড করে এটা মডিফাই করে ব্যবহার করি। তো দেখেন কোন টাইপের বুকগুলো এখানে ব্যবহার হচ্ছে। তাহলে আপনার কাছে যখন 1000 এই নিশটা আছে, আপনি এই নিশ দিয়ে যদি সার্চ দেন এখানে এসে, আপনি কিন্তু বুঝে যাবেন যে আমাকে আসলে গদবাদা নিয়মে না বানায়। এই যে ওয়াইল্ড ফ্লাওয়ার উইথ বুক, এটাকে বলে ওয়াইল্ড ফ্লাওয়ার উইথ বুক। আপনি যদি এই টাইপেরও পিএনজি করে আপনি দেন, হিউজ সেল পাবেন। আমি বলছি আপনি মিলাই নিন। আপনাকে আমি আবারও বলে, আমি এক মাসে লাখ ইমেজ দিতে বলবো না, দিবেন না। এটা আপনার জন্য ক্ষতি, মার্কেট প্লেসের ক্ষতি, দেশের জন্য ক্ষতি, সব কিছু ক্ষতি। আপনাকে বুঝে শুনে দিতে হবে। দেখেন ওয়াইল্ড ফ্লাওয়ার উইথ বুক দিয়ে সার্চ দেন, দেখেন পিএনজি ভেক্টর খুবই কম পাবেন। দেখেন বুক দিয়ে সার্চ দিলে দেখছেন কত রকমের বুক। দেখেন সামনে হ্যালোইন আসছে, সরি আমি মাপ চেয়ে নিচ্ছি, যারা হালাল নিশ নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই নিশগুলো না, বাট যারা এভারগ্রিন সব রকম নিয়ে করেন তাদের জন্য। দেখেন হ্যালোইন, এই যে হ্যালোইন টিসার বুক সহ প্রচুর চলে। আমরা হ্যালোইন আসলে যে কী পরিমাণে এই টাইপের ডিজাইন করি, ইয়াত্তা নেই। এখন এই বুক কি শুধু বুক, আপনার কি অ্যানিমেলরা বুক পড়ে না?
যেমন আমি দিলাম হলো ডগ রিডিং বুক ভেক্টর। দেখেন ডগ রিডিং বুক ভেক্টর, দেখেন অলরেডি অনেকেই কিন্তু তৈরি করছে। এখন আপনিও তাহলে কি এইটাকে আরও হয়তো বা নিশ বেস, এখানে ডগ আছে, আমি একটু আগে ডগ ব্রেড সার্চ দিলাম মনে আছে, বা ডগ ব্রিড, এখান থেকে মনে করেন আমি নিলাম বুলডগ, কীভাবে ভাঙতে হয়। তো যাই হোক, আমার মাইক্রোস্টক কোর্স যেটা শুরু হবে 15 তারিখ থেকে, অলরেডি ফেসবুক পেজে ইউটিউবে পোস্ট দেওয়া আছে, টাকা পাঠায়ে জাস্ট পেজের নাম্বারটা দিলেই হবে, অ্যাড হতে পারবেন। এই বিষয়গুলো আমরা আরও হাতে কলমে ডিটেলসে দেখানোর ট্রাই করি। দেখেন এখানে বুলডগ, এইখানে একটু বলি, সাপোজ এই ডগ নিয়ে কথা বলতেছি, যখন ডগ আমরা সবাই কি করি, শুধু ডগ করি, ডগ দিয়ে তৈরি করি, সেখানে আপনার যে কোনো একটা ডগ কিন্তু এআই দিয়ে দিতে পারে। বাট আপনি জানেন কি না জানি না, যারা ডগ লাভার তারা কিন্তু একটা নির্দিষ্ট ব্রেড, একটা বা দুইটা ব্রেডকে বেশি ভালোবাসে। আপনি যদি এখন মনে করলেন আমি তো ডগ হলো রিডিংয়ে বুক ভেক্টর অনেকগুলো বানালাম, সেল হচ্ছে না, হ্যাঁ সেল হচ্ছে, কিন্তু সেটা পরিমাণ কম কেন জানেন? কারণ আপনি একটা নির্দিষ্ট ডগ লাভারের কাছে গেছেন। এখানে যে সাপোজ এখানে যে ডগের অনেকগুলো ব্রেড ছিল, আপনি যদি শুধু বুলডগ দিয়ে বানান তাহলে কি হচ্ছে, আপনার ওই বুলডগের লাভাররা বা বুলডগের জন্য যারা ডিজাইন বানাবে তারাই শুধু ডাউনলোড করবে। এখানে আপনি চাইলে ফ্রান্স বুলডগ বা হলো কি বলে গোল্ডেন রিট্রাইভার বা বেগল, এই যে পোডলি, এইগুলোর মালিক কিন্তু আপনার এগুলো কিনবে না। তার মানে আমাদের কি করতে হবে, অবশ্যই নিশটাকে ভালো করে শিখতে হবে। শিখেন তারপরে কাজ করেন। এখন আপনি এখানে ভেক্টর দিলেন, আপনি যদি রিয়েলিস্টিক ইমেজও দিতেন, ওকে আমি বুলডগ রিডিংয়ে বুক দিলাম, দেখেন রিয়েলিস্টিক ইমেজ এই আছে, যাক কিছু আছে, সেগুলো আবার বিভিন্নভাবে সেল হচ্ছে। তাহলে আপনার এই যে দেখেন, তাহলে এই যে জিনিসগুলো আছে কিন্তু এই টাইপের করবেন না। এই যে নিউজ পেপার আছে না, এগুলো কিন্তু টেক্সট উল্টাপাল্টা থাকে, আপনার কিন্তু রিজেকশন বাড়বে। মানে টেক্সট কম আপনি যখন বানাবেন না, তখন টেক্সটবিহীন ডিজাইনগুলো বানানোর ট্রাই করবেন। তো তাহলে আমার অ্যানিমেল নিয়ে আমি করতে পারছি, আপনার যা ইচ্ছা আপনি যদি এখান থেকে এটা করেন, যা ইচ্ছা আপনি করবেন। দেখেন এইবার আমি বারবার বলছি, অ্যামাজনে গিয়ে আপনি একটা নিচ ধরে সার্চ দেবেন হান্টিং টি শার্ট। দেখেন হান্টিংয়ের জন্য মানে গানম্যান, হরিণ, এই হরিণের কিন্তু আবার ভাগ আছে। আপনি যদি ডিয়ার হলো ব্রেড দেন একটু, ওকে আমি গুগলে সার্চ দিলাম ডিয়ার ব্রেড, ওকে দেখেন ডিয়ারের ভিতরে আবার পার্থক্য আছে। অ্যানিমেল বলতেই কিন্তু একটা ব্রেড বা ব্রিড, সরি আমার উচ্চারণটা ব্রেড হয়ে যাচ্ছে, ব্রেড হোক যেটাই হোক, আপনি সার্চ দিবেন দেখবেন ওটার ভাগ পাবেন। এখন আপনি এমন একটা ডিজাইন করলেন যেটা হলো পুরুষ ডিয়ার, কিন্তু দিয়ে রাখলেন মেয়ে ডিয়ার, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ম্যান ওম্যান ডিয়ার দিয়ে সার্চ দেবেন, তাহলে আর একটু বেটার আইডিয়া পাবেন। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, আমি এই যে বললাম হান্টিং দিয়ে সার্চ দিলে আপনার কিন্তু এলিমেন্টের এই যে ডিয়ারগুলো যে লাফাচ্ছে, এই জিনিসের আইডিয়াগুলো কিন্তু আপনার কি অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন ফিশিংয়ের কী হতে পারে। এখন এখানে আপনি যদি ফিশিং ভেক্টর, ফিশিং শিলুট, ফিশিং পিএনজি দিয়ে সার্চ দেন, তাহলে আপনি ফিশিংয়ের জন্য অনেক কিছু পাবেন। এখন হান্টিং তো বহু রকম হান্টিং হয়, সেটা দিয়ে সার্চ দিলেন। এখানে আমি একটা সার্চ দিলাম রিডিং, ওকে এখানে আরেকটা জিনিসে সার্চ দিলাম বিঙ্গো। সাপোজ আপনি বিঙ্গো গেম নিয়ে কিছু বানাবেন, এখন এই বিঙ্গো গেমের কিন্তু নাম্বারে বেশ কিছু সিস্টেম আছে, যেগুলো আপনাকে আগে বিঙ্গো সম্পর্কে জানতে হবে, তারপরে বানাতে হবে। শুধু গেলাম নিশ নিলাম, আরেকজনের ফ্রিপিক অ্যাডোবি স্টক থেকে আরেকজনের ডিজাইন নিলাম, ওইটাকে কপি করে প্রম্পট বের করলাম, আবার ওইটাই বানাই দিলাম, তাহলে নো। এটা আপনার অলরেডি এক্সিস্ট আছেই, যে জিনিসটা এক্সিস্ট করে সেই জিনিসটাই আপনি আবার বানাই দিবেন। অবশ্যই কিছু চেঞ্জ হতে হবে। সিমিলার হলে তো আপনার এইটাই তো প্রথমে আছে, আপনার ওটা তো খুঁজেই পাবে না। আপনি যে দিবে সার্চ, আপনার ওটা তো খুঁজেই পাবে না যে আপনার ওটা কোথায়। কিন্তু আপনি যখন ওই কিছু চেঞ্জ করবেন আর ওইটাকে যখন চ্যাটজিপিটিতে দিয়ে প্রম্পট তৈরি করবেন, তখন দেখবেন আপনার টাইটেলও কিছুটা আলাদা এবং আপনার অডিয়েন্সটা একটু ন্যারো হয়ে আসলো। তো এই যে বিষয়গুলো বললাম, আর আরেকটা জিনিস হলো সিমিলার কন্টেন্ট, যেটা বললাম যে আপনি অন্য আরেকজনেরটা নিয়ে পার মেরে দিয়ে দিবেন না, অ্যাপ্রুভ করবে, কিন্তু আমার কথা হলো কিছু চেঞ্জ রাখতে হবে। ওই যে শুধু ডগ হেঁটে যাচ্ছে এরকম কিছু না দিয়ে ডগ প্লেইং করতেছে, বই পড়তেছে, ঘুমাচ্ছে, হাসছে, কাঁদছে, টাই গলায় দিয়ে বসে আছে, মানে যা যা করা যায় একটা এর উপরে, সেটা দিয়ে আরও বেটার করবেন। তাহলে আপনার
যার যেটা দরকার সেটা নিয়ে আপনার কাছ থেকে পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আরও অনেক কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্টে জানাবেন। আরেকটা আপডেট দিয়ে দিই, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করছেন তখন কিন্তু যদি আপনি সেলে ক্লিক করেন, সাপোজ আপনি ফোন নাম্বার ভেরিফাই করলেন, সবই করলেন, কিন্তু কোনো কিছু দেওয়ার পরেও, টাইটেল ট্যাগ দেওয়ার পরেও সেভ করলেও এখান থেকে নিচ্ছে না, দেখবেন পেমেন্ট পে আউট ভেরিফাই করতে বলছে। বর্তমানে অ্যাডোবি কিন্তু এই একটা আপডেট নিয়ে আসছে, আপনার যখন ট্যাক্স ফর্মও পূরণ করেন তারপরেও অনেক সময় নিচ্ছে না, পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছে। এটা হলো সে অনেক দিন আগে দিয়েছিলাম, এটা আপনাদের ভিডিও তৈরি করার জন্য একটা অ্যাকাউন্ট করা, সেটাই ওপেন করে রাখছি। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে তারপর কাজ করতে হবে। পেমেন্ট মেথড হতে পারে আপনার নামে, আপনার ভাইয়ের নামে, মার নামে, বাপের নামে, যার নামে হতে পারে পেইনার। তো পেইনার অ্যাকাউন্ট খুলবেন, পেইনার অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক অ্যাড করবেন, যার নামে পেইনার অ্যাকাউন্ট তার নামে ব্যাঙ্ক অ্যাড করে ওই পেইনারটা দিয়ে এখানে লগ ইন করলে হবে। যদি চান তাহলে আমি হয়তো বা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে পারি যে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করা যায় এ বিষয়ের উপরে, অবশ্যই কমেন্ট করবেন। তো পুরো ভিডিওটা যারা দেখছেন তারাই শেষ পর্যন্ত লাভ করবেন, যারা দেখেন নাই তারা তো কিছু করার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।